আজকে আমরা কথা বলবো নীরবতার প্রজ্ঞা নিয়ে। দেখুন, নীরবতা মানে কিন্তু শুধু চুপ করে থাকা নয়। এটা আসলে জ্ঞান আর পরিপক্কতার একটা দারুণ শক্তিশালী প্রকাশ। তো চলুন একজন ম্যাচিউর্ড বা পরিণত মানুষের এমন 7টা লক্ষণ জেনে নিই, যেখানে নীরবতাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় হাতিয়ার। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কি বলেন? এমন কি কোনো পরিস্থিতি হতে পারে যেখানে কথা বলার চেয়েও চুপ থাকাটা অনেক বেশি পাওয়ারফুল? এই পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা অনেকেই কি ভাবি বলুন তো, যে যারা খুব বেশি কথা বলে বা সব বিষয়ে মতামত দেয় তারাই হয়তো বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু আসল জ্ঞানটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এর উল্টোটাতে। মানে এটা বুঝতে পারার মধ্যে যে কখন কথা বলার চেয়েও চুপ থাকাটা অনেক বেশি জরুরি। তাহলে পরিপক্কতা বা ম্যাচিউরিটি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো সিচুয়েশন বোঝার ক্ষমতা। মানে কখন মুখ খোলাটা ঠিক হবে আর কখন চুপ থেকে বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত সেইটা বুঝতে পারা। তো এই আলোচনাতে আমরা ঠিক সেই রকম 7টা পরিস্থিতি বা লক্ষণের কথাই বলবো, যেখানে একজন পরিণত মানুষ কথা না বলে বরং নীরব থাকাকেই বেছে নেন। চলে আসা যাক আমাদের প্রথম পর্বে। এখানে আমরা দেখব যে অন্যের প্রতি সহানুভূতি দেখানোর সময় সাইলেন্স বা নীরবতা কতটা ভাইটাল একটা ভূমিকা রাখতে পারে। প্রথম লক্ষণটা হলো এটা বোঝা যে মানুষ কিন্তু সবসময় সলিউশন চায় না। অনেক সময় তারা শুধু চায় কেউ একজন যেন তাদের কথাটা মন দিয়ে শোনে, ব্যাস। একজন পরিণত মানুষ ঠিক এই কাজটাই করেন। অযথা উপদেশ না দিয়ে চুপচাপ পাশে বসে শোনেন, কারণ ওই মুহূর্তে শুধু শুনে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় হেল্প। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এমন কিছু সিচুয়েশন আছে যেখানে কথা বলা মানে হচ্ছে স্রেফ নিজের এনার্জি নষ্ট করা। চলুন দেখা যাক সেগুলো কি কি। এখানে আমরা একসাথে দুটো লক্ষণ দেখতে পাব, দ্বিতীয় এবং তৃতীয়। দুটো খুব কমন সিনারিওর কথা ভাবুন তো। এক, খুব উত্তপ্ত কোনো ডিবেট যেখানে সবার লক্ষ্যই হল নিজেকে রাইট প্রমাণ করা। আর দুই, পরনিন্দা বা গসিপ। একজন পরিণত মানুষ কিন্তু বোঝেন যে এই দুটো ক্ষেত্রেই চুপ করে থাকাটাই বেস্ট, কারণ এতে নিজের মেন্টাল পিস আর পার্সোনালিটি দুটোই বাঁচে। আর 4 নম্বর লক্ষণটা হলো এমন সিচুয়েশনে চুপ থাকা যেখানে কথা বলে আসলে কোনো লাভই হবে না। খেয়াল করে দেখবেন, এমন কিছু মানুষ থাকে যারা একই ভুল বারবার করে আর কোনো পরামর্শই কানে তোলে না। তো এক্ষেত্রে বারবার কথা বলে নিজের এনার্জি ওয়েস্ট করার তো কোনো মানে হয় না, তাই না? বুদ্ধিমান মানুষ এটা বোঝেন আর তাই চুপ থাকেন। এবার আমরা দেখব সেলফ কন্ট্রোলের বিষয়টা। মানে কিভাবে নিজের ইমোশন, বিশেষ করে রাগকে কন্ট্রোল করে ঠিক সময়ে চুপ থাকা যায়। সেটাই হবে এই পার্টের মূল ফোকাস। 5 নম্বর, এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। রাগের মাথায় আমরা প্রায় এমন সব কথা বলে ফেলি যা একটা সম্পর্কের এমন ক্ষতি করে দেয় যা আর সারানো যায় না, আর পরে শুধু আফসোস করতে হয়। এজন্যই রেগে গেলে চুপ করে থাকাটা নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় শিল্ডের মতো কাজ করে। এটার জন্য একটা দারুণ কাজের উপায় হল 24 আওয়ার রুল বা 24 ঘন্টার নিয়ম। দেখুন, যখন আমরা রেগে যাই আমাদের ইমোশন থাকে একদম চূড়ায়, কিন্তু যদি নিজেকে 24 ঘন্টার সময় দেয়া যায় তাহলে ওই আবেগটা আস্তে আস্তে কমে আসে আর আমরা পরিষ্কার করে ভাবতে পারি। এই টেকনিকটা আমাদের এমন কিছু বলা থেকে বাঁচিয়ে দেয় যা পরে আর ঠিক করা সম্ভব না। 6 নম্বর লক্ষণটা হল পুরোটা না জেনে কোনো বিষয়ে কমেন্ট না করা। দেখুন, অর্ধেক ইনফরমেশন নিয়ে কথা বললে শুধু শুধু ভুল বোঝাবুঝি তৈরি হয় আর নিজের ক্রেডিবিলিটিও কমে যায়। তাই একজন পরিণত মানুষ সবসময় পুরো ফ্যাক্টস জানার জন্য ওয়েট করতে জানেন। এবার আমরা চলে এসেছি চতুর্থ পর্বে। এখানে দেখব কিভাবে সাইলেন্স বা নীরবতা নিজেই একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হয়ে উঠতে পারে, যা অনেক সময় কথার চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। আর ফাইনালি 7 নম্বর লক্ষণটা, সেই সব মুহূর্তে চুপ থাকা যখন কথাগুলো একদম অর্থহীন মনে হয়। ধরুন, কেউ খুব গভীর একটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো কথাই তাকে সান্ত্বনা দিতে পারে না। সেই সময় কিচ্ছু না বলে শুধু চুপচাপ তার পাশে থাকাটাই হতে পারে সবচেয়ে বড় সাপোর্ট। পরিণত মানুষেরা বোঝেন যে এই নীরবতারও একটা নিজস্ব ভাষা আছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মেন পয়েন্টটা হলো চুপ থাকাটা কিন্তু কোনো উইকনেস নয়, বরং এটা একটা কনশিয়াস আর ইন্টেলিজেন্ট ডিসিশন। এই কথাটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে এক কথায় নিয়ে আসে। পরিপক্কতা মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, এটা হলো বেছে নেওয়া কোন লড়াইয়ে অংশ নিতে হবে আর কোনটিতে নীরব থাকতে হবে। তার মানে আসল জ্ঞানটা হলো এটা বোঝা যে কখন কথা বলা উচিত এবং তার চেয়েও জরুরি কখন চুপ থাকা উচিত। একদম সংক্ষেপে বললে, এই যে স্ট্র্যাটেজিক সাইলেন্স বা সঠিক সময় চুপ থাকার ক্ষমতা, এটা আমাদের মেন্টাল এনার্জি বাঁচায়, আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করে আর আমাদের পার্সোনালিটিকে আরও স্ট্রং করে তোলে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখা যাক তো,
গত এক সপ্তাহে এমন কি কোনো কনভারসেশন ছিল যেখানে কথা না বলে একটু চুপ থাকলে হয়তো রেজাল্টটা আরও অনেক বেটার হতো?